গুড, এবার তুমি যাইতে পারো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, টিএস অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি তানজিল রয়েছি আপনাদের সাথে। আগের ভিডিওর ধারাবাহিকতা দেখো। আজকে আলোচনা করব 21, 22, 23 ও 24 নম্বর অঙ্ক, অর্থাৎ 4টি অঙ্ক। তারপরে 25 নম্বরে আছে সৃজনশীল, অর্থাৎ আমরা অঙ্কগুলো আগে শেষ করব। তো দেখো 21 নম্বর অঙ্কে কি আছে। প্রথমে যদি আমি 21 নম্বর অঙ্কের দিকে তাকাই, তো 21 নম্বর অঙ্কে আছে কচে প্লাস সাইনে √2 কচে। শুধু এই 2 এর উপরে কিন্তু রুটটা হলে তবে প্রমাণ করো যে কসে মাইনাস সাইনে সমান √2 সাইনে। তো এটা আমরা কি করব, প্রমাণ করব। তো প্রথমেই আমাদের যে স্টেপটা, এই স্টেপটা হলো কি, আমরা দেওয়া আছে যা সেটা লিখব। তাহলে 21 নম্বর অঙ্ক আমরা লিখি। 21 নম্বর অঙ্ক যদি আমরা প্রমাণ করি তাহলে লিখব কি, দেওয়া আছে। তাহলে কি, দেওয়া আছে, দেখো আমাদের দেওয়া আছে কি, cos a প্লাস sin a সমান কত, √2 cos a। এখন দেখো এটা সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে কি, cos a মাইনাস sin a √2 sin a। তো দেখতে পাই দেওয়া আছে সমান যদি এটা হয়, তাহলে আমরা পরের লাইনে কি করতে পারি। মূলত একে দেখো তো, এই সাইনে যদি তুমি এই পাশে নাও তাহলে কি হলো, √2 cos a মাইনাস sin a। কেমন হলো ব্যাপারটা, একটা মিল খুঁজে পাই। এখন যদি তুমি যদি কসকে পাঠাও এই পাশে, তাহলে দেখতে পাও যে √2 cos a মাইনাস cos, একটা cos কমন নিতে পারো। তো প্রথমেই তুমি কি করো, তাহলে এই সাইনটাকে লিখো, সাইন এ সমান কত, √2 cos a। এটা যা আছে তাই লিখলাম। এই cosকে পাশে পাঠালে কি, মাইনাস, তাহলে মাইনাস cos a। তুমি নিশ্চয়ই এইটুকু বুঝতে পারছো যে কি করেছি, শুধু cosটাকে পাশে পক্ষান্তর করে পাঠিয়েছি। তাহলে তারপরে কি দেখো, সাইন এ সমান, এখান থেকে যদি তুমি cos a কমন নাও তাহলে এই পাশে থাকে কি, একটা ব্র্যাকেট দিয়ে নেই, √2। এই cos চলে যাবে, থাকে √2, মাইনাসের মাইনাস, এখানে cos চলে গেলে থাকে কি, 1। এখন দেখো যে পরের লাইনটি তুমি কি করতে পারো, তুমি এখানে প্রমাণের দিকে দেখতেই পাও যে √2 সাইনে আছে, √2 সাইনে। আর এখানে আছে কি দেখো, তাহলে এইখানে √2 সাইনে, অর্থাৎ সাইনের আগে একটা √2 হবে। তাহলে আমি যদি উভয় পক্ষকে, আর এই পাশে দেখতে পাও √2 মাইনাস 1, অর্থাৎ √2 প্লাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করলে এটা নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে থাকবে কি, √2 সাইনে কছে, আমরা কি এটা সহজেই প্রমাণ করতে পারবো। তাহলে কি, এবার √2 প্লাস 1 সাইনে সমান cos a √2 মাইনাস 1 ইন্টু কি দেখো, √2 প্লাস 1। কী করেছি, লিখে দাও উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে। প্লাস 1 দ্বারা কেন গুণ করেছি, দেখো এটা যদি মাইনাস না, যদি প্লাস হতো তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করতাম, কিন্তু এটা যখন মাইনাস আছে তাহলে আমরা প্লাস দ্বারা গুণ করবো। অর্থাৎ আমাদের চিন্তাই ছিল এই পক্ষটাকে আমরা নিষ্ক্রিয় করে দেব। তাহলে এখন দেখো এটা গুণ করো, তাহলে √2 সাইন এ, √2 সাইন এ, তাহলে এই প্লাসের প্লাস, সাইন দিয়ে অনকে গুণ করলে শুধু সাইন এ। এখন দেখো cos a, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে কি, a স্কোয়ার মাইনাস কি, বি স্কোয়ার। এটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা কি করেছি, শুধু এটা যদি a ধরি আর এটা যদি b ধরি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবার এই পাশে থাকে কি দেখো, এটা যা আছে তাই লেখো, √2 সাইন এ প্লাস কি, শুধু সাইন এ সমান কি দেখো, cos a। এখন cos a কেন হলো, তুমি দেখো এই রুটে আর স্কোয়ারে চলে যায়, থাকে কি 2, আর 1 এর উপর স্কোয়ার দিলে তো 1ই, 2 থেকে যদি 1 চলে যায় তাহলে একই থাকে, 1 দিয়ে cos কে গুণ করলে cos এই থাকে। তাহলে আমি প্রমাণের দিকে তাকাইলেই দেখতে পাই, সুতরাং কি, cos a তাহলে √2 সাইন এ সমান কি দেখো, এই cos এ ঠিক রাখলাম, এই সাইন এ কে পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস সাইন এ। এটাই কি বলছে, আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে কি, প্রমাণিত। তুমি আবারও দেখো এখানে √2 সাইনে যা আছে ঠিক রাখলাম, এই সাইনটাকে শুধু এই পাশে পাঠিয়ে দিছি, অর্থাৎ cos a মাইনাস সাইনে সমান কি, √2 সাইনে, অথবা √2 সাইনে সমান কি, cos a মাইনাস সাইনে। একই কথা, তুমি আরেকটা লাইন বেশি করতে পারো। তাহলে আমরা এই 21 নম্বর অঙ্কটি খুব সহজেই সমাধান করেছি। তুমি চাইলে রাইট হ্যান্ড সাইড দিয়েও করতে পারো, রাইট হ্যান্ড সাইড দিয়ে এই দেওয়া আছে প্রমাণ করতে পারো। তাহলে কিভাবে হবে, তুমি এখান থেকে সাইনটাকে এই পাশে পাঠাবা, কেন এই পাশে যা আছে তুমি তার সমিল করে পাঠাবা। তাহলে এই সাইনকে এই পাশে পাঠালে কি হবে, দেখো হবে কি, √2 সাইন এ প্লাস সাইন এ। তাহলে তুমি একটা সাইন কমন নিলে থাকবে কি, √2 প্লাস 1। এই থাকবে তোমার হিসেবটা। তারপরে এটা যেভাবে করেছো ঠিক একই প্যাটার্নে তুমি কি সমাধান করবে। তাহলে আমরা কি করেছি, 21 নম্বর অঙ্কটি খুব সহজেই সমাধান করেছি।
এখন 22 নম্বর অঙ্কটি খুব সহজেই আমরা কি সমাধান করার চেষ্টা করব। দেখো কি 22 নম্বর অঙ্কটি যদি আমি দেখি, 22 নম্বর অঙ্কে আছে কি দেখো 10 এর সমান 1/√3, তাহলে দেওয়া আছে লিখি এটা 22 মানে 22, তাহলে দেওয়া আছে কি দেখো 10a সমান কত 1/√3। এখন প্রদত্ত রাশি হলো তোমার এটা দেখি cos স্কয়ারে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে, তারপর আছে কি দেখো cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে। তাহলে আমি এটাকে পরে লিখে আগে প্রদত্ত রাশিটা লিখি, যে আমার অঙ্কের যে স্টেপটা প্রথম আমি যেটা চিন্তা করব, প্রথম তো আমরা এটাই করি না, যে দেওয়া যা আছে সেটাকে লিখি, তারপর প্রদত্ত রাশি যা আছে সেটাকে লিখব। তাহলে লিখলাম প্রদত্ত রাশিটা কি আছে দেখো cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে, আবার নিচে আছে কি দেখো cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে। এখন cosec স্কয়ারের মান তো তোমার দেওয়া নেই, আছে cosec স্কয়ারের মানও দেওয়া নেই, sec স্কয়ারের মানও দেওয়া নেই। তুমি পরের লাইনটা তাহলে কি করতে পারো, cosec স্কয়ার সমান জানি কি আমরা 1 প্লাস cot স্কয়ার। কিভাবে জানো, তুমি জানো যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, তাহলে তোমার যদি cosec দরকার হয় তাহলে cotটাকে তুমি পাশে পাঠাবা, তাহলে 1 প্লাস কি cot স্কয়ার, এবার মাইনাস দিলাম sec স্কয়ার সমান তুমি জানো কি, তুমি জানো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে কি জানো তুমি 1 প্লাস tan স্কয়ার, একটা ব্র্যাকেট দিয়ে নিলাম। আবারও বলেছি দেখো কি sec স্কয়ার থিটা সমান জানো কি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, তাহলে তোমার যদি দরকার কি sec স্কয়ার, তাহলে কি 1 প্লাস tan স্কয়ার, তাই আমি 1 প্লাস tan স্কয়ার দিয়েছি। ব্র্যাকেটটা দেওয়ার উদ্দেশ্য কি, তুমি দেখো এখানে একটা মাইনাস আছে, তার মানে কি -1 মাইনাস tan স্কয়ার হবে। তোমাদের অঙ্কের যে ভুলটা হয় মূলত এই ভুলটা হয় মূলত এখানেই, তোমরা কি করো যে 1 এই মাইনাস দিয়ে 1 প্লাস tan স্কয়ারে লিখে দাও, কিন্তু না এটা 1 প্লাস tan স্কয়ার হবে না, যেহেতু আগে একটা মাইনাস আছে, এই মাইনাস দিয়ে যদি গুণ করো তাহলে -1 মাইনাস tan স্কয়ার, তাহলে আমি চাইলে কি এখন ব্র্যাকেটটা উঠিয়ে দিতে পারি, এবার এটাকে মাইনাস দিতে পারি। এইটুকু তোমরা নিশ্চয়ই বুঝেছো। যদি বলো যে 1 মাইনাস tan স্কয়ার কেন লিখেছি, কেননা একটা মাইনাস আছে, একটা ব্র্যাকেট দিয়ে লিখে পরের লাইনে আমি একই অঙ্কটা করতাম, একটা লাইন কমিয়ে দিলাম। এটা যা আছে এবার তাই লেখো 1 প্লাস cot স্কয়ার প্লাস 1 প্লাস tan স্কয়ার। তোমরা এইটুকু বুঝতে পারছো। এবার এটা 1 প্লাস হলো কেন, এটা তো আর মাইনাস না, এটা সূত্রে যা আছে তাই লিখে দিছি, যেমন sec স্কয়ার এই tan স্কয়ারকে পাশে পাঠিয়ে দিছি, এই তো। এখন তোমার পরের যে লাইনটা তুমি এখানে দেখতে পাও cot স্কয়ারে আছে, এখানে আছে tan স্কয়ারে, তুমি tan এর তো মান পাইছো কিন্তু cot এর তো মানটা তুমি পাও না, তাহলে cot এর মানটা তোমার এখানে কি বের করতে হবে। তার মানে কি দেওয়া যা আছে ওইখানে আমাদের একটু কাজ করা উচিত ছিল, আমি কাজটা প্রথমেই করে নিই। কেন করে নিই, যদি প্রথমে আমি লিখতাম যে cot থিটা সমান ওই 1/2 শুধু √3, তখন তোমরা চিন্তা করতে যে cot থিটা কেন লিখবো, কিন্তু এখন দেখো যেহেতু cot এর মান প্রয়োজন হয়েছে তার মানে এটা বের করা উচিত। এখন cot থিটা সমান আমরা কি লিখতে পারি, সুতরাং cot a, তোমরা জানো cot tan এর বিপরীত, তাহলে কি tan থিটা সমান কি 1/cot থিটা, তাহলে যা আছে তাই লিখতাম এটা। এখন দেখো যদি cot a লিখি তাহলে tan এর বিপরীত, তাহলে এই মানটার বিপরীত cot, তাহলে 1/√3, তার মানে কি শুধু √3। এছাড়াও তুমি আরেকটু দেখো tan থিটা সমান যদি 1/√3 হয়, তুমি লিখতে কি 1/cot, tan এর লিখতে পারো না 1/cot সমান √3, এটা লিখতে পারো না, এই 1 এ চলে যায়, cot এর সমান √3, অথবা এর সাথে কার গুণন করো cot এর সমান √3 হবে। আমি একসাথে লিখেছি কি, তুমি চাইলে লিখতে পারো tan থিটা সমান কি 1/√3, cot মানে তার উল্টোটা শুধু √3। তাহলে এখন দেখো এখানে মানগুলো বসিয়ে দাও, তাহলে মানগুলো বসাইলে তোমার অঙ্কের সমাধান হবে, বেশি একটা কঠিন না, সিম্পল একটা অঙ্ক। 1 প্লাস cot এর মান কত দেখো √3, তাহলে √3 তার উপরে স্কয়ার, মাইনাস 1 মাইনাস tan এর মান কত 1/√3, তাহলে 1/√3 তার উপরে স্কয়ার, কেমন আমি সেটাই দিয়েছি, প্লাস 1 প্লাস √3 তার উপরে স্কয়ার প্লাস 1 প্লাস 1/√3 তার উপরে কি স্কয়ার। বাকি লাইনটা আমি পাশে করেছি দেখো, এখানে রুট এ স্কয়ারে চলে যায়, এখানে রুট এ স্কয়ারে চলে যায়, তাহলে থাকে কি দেখো 1 প্লাস 3 মাইনাস 1 মাইনাস 1/3, নিচে থাকে কি দেখো 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 1/√3 1/শুধু 3।
তোমরা এটুকু বুঝতে পারছো নিশ্চয়ই। এই দেখো রুট এ স্কোয়ারে কাটা যায়, তাহলে 1 + 3 এই -1/3, কারণ এই রুট এ স্কোয়ারে কাটা যায়। এখন এইখানেও সেমটাই। তাহলে এখন দেখো কি করি আমি, 2 আর 1 কত, 3 আর 1 4, 4 থেকে যদি 1 চলে যায় থাকে কত 3, তাহলে উপরে থাকে কত 3 বিয়োগ 1/3। এখানে 2 আর 1 কত 1 আর 3 4, 4 আর 1 5, তাহলে 5 + 1/3। তাহলে কি করবে, লিখছি লসাগু করবে। তাহলে এটা নিচে একটা 1 আছে, 1 আর 3 লসাগু 3, 1 3 এর মধ্যে 3 বার যায়, 3 3 এ 9, তাহলে 3 3 এর মধ্যে একবার যায়, তাহলে 1। নিচে থাকে কি দেখো 1 আর 3 এর লসাগু 3, 1 3 এর মধ্যে 3 বার যায়, তাহলে 3 5 এ 15 + 1, তাহলে কি 9 থেকে 1 চলে গেলে থাকে কত 8, তাহলে 8/3। এখন গুণ চিহ্ন দিয়ে আমরা কি করি, এটা আছে নিচে, তাহলে এটা উপরে উঠবে, তাহলে 3 নিচে কত 16, তাহলে কাটাকাটি করলে কত থাকে দেখো 3 এ 3 এ চলে যায়। এবার এর সাথে থেকে কাটো থাকে 2, তাহলে হাফ, তাহলে এর উত্তর কত হাফ। তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো। শুধু এইটুকুই প্যাটার্ন, এছাড়াও এই অঙ্কটি তুমি বিভিন্নভাবে প্রমাণ করতে পারো 2-3টে স্টেপে। তুমি চাইলে এই টেন থিটার সাহায্যেই কি এই কোসেক থিটার মান বের করতে পারো, সেক থিটার মান বের করতে পারো, তাহলে তোমার অঙ্ক হয়ে যায়। তুমি লিখো একটা ত্রিভুজের সাহায্য যদি একে করতে চাও, তাহলে তুমি কি করবে, প্রথমেই লিখবে দেওয়া আছে, তারপর একটা ত্রিভুজ আঁকবে, এরকম একটা ত্রিভুজ আঁকবা, আঁকার পর বলবা কি টেন থিটা সমান তুমি জানো কি টেরা লম্বাভূত, তার মানে এটা কি লম্ব আর এটা কি ভূমি, তাহলে ভূমি কত √3 আর লম্ব কত 1। এখন তোমার দরকার কি একটা অতিভুজ, একে ABC দাও, তাহলে অতিভুজ বের করো। নিচে অতিভুজ বের হবে তোমার কত 2 বের হবে, বা কিছু ধরো 2 বের হয়েছে, এখান থেকে এই দুইটার যোগফল, তাহলে 2 বের হবে। তাহলে তুমি এখন কোসেক স্কয়ার দরকার তোমার, তার মানে কস দরকার, তাহলে তুমি এখানে সাইন বের করো। সাইন থিটা সমান কি সাগরের লবণার্থী, অর্থাৎ লম্ব বাই অতিভুজ হাফ, তাহলে কোসেক কি শুধু 2, তার মানে 2 এর স্কয়ার। এবার সেকের মানটা বের করবা, তাহলে কসের মান বের করবা, সেক তার উল্টোটা, তারপর যোগ বিয়োগ করবে, দেখবে হাফই এসেছে। এছাড়াও তুমি টেনকে ভাঙিয়ে সাইন বাই কস, সেখান থেকে একে বিপরীতকরণ করে যোজন বিয়োজন করে এই মানটা তুমি বের করতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমার মতে এটাই বেস্ট। এছাড়া তুমি ত্রিভুজ দিয়ে বের করার সিস্টেমটা শিখে রাখো, তোমার সৃজনশীলের কাজে লাগবে। তাহলে আজকে 21 আর 22 সমাধান করেছি, 23 আর 24 সমাধান করব। তো যাই হোক, দেখো তারপরের যে স্টেপটি আছে, আমরা 21 22 তো সমাধান করেছি, তারপরে 23 আর 24। 23 আর 24 অঙ্কে কি আছে দেখো, 23 নম্বর অঙ্কটি খুবই সহজ, যে কোসেক এ মাইনাস কট এ, অর্থাৎ কোসেক থিটা মাইনাস কট থিটা সমান একটা মান দেওয়া আছে, কোসেক থিটা প্লাস কট থিটার মান বের করতে বলছে। হিসেবটা দেখো খুবই, যে যদি তোমাকে একটা প্লাসের মান দিয়ে দেয় আর তোমার কাছে মাইনাসের মান চায়, অথবা মাইনাসের মান দিয়ে দেয় প্লাসের মান চায়, তাহলে তুমি প্রথমে উঠা দেওয়া আছে দিয়ে 23 নম্বরটা, তাহলে আমরা লিখি দেওয়া আছে, দেখো আমাদের দেওয়া আছে কি কোসেক এ মাইনাস কট এ সমান কত 4/3। এটার উত্তর কিন্তু তুমি যদি তোমার কোনো বহু নির্বাচনী প্রশ্নে আসতো, তুমি কিন্তু চাইলে উত্তর বলতে পারো। যদি এইটা যদি মাইনাস থাকে, যদি প্লাসের মান চায় এর উল্টোটা, তাহলে 3/4 হলো আমাদের কি উত্তর। কিভাবে, বিপরীত চিহ্নর মান চেয়েছে, অর্থাৎ এটাকে উল্টে দিলেই হয়, তুমি একে বিপরীত করলেই হয়। যাই হোক, আমরা নৈমিত্তিকটা শিখলাম শর্টকাটে, এখন আমরা অঙ্কটা করি, দেখি কিভাবে হয়। তুমি দেখো কোসেক এ মাইনাস কট এ, সূত্রই তো আছে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1, অথবা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে লিখে দেই। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে সমান 1। তুমি এ লিখিছো কেন, থিটা তোমার সূত্রে ছিল, এ মানে এখানে এ কোন নির্দিষ্ট করা আছে, জন্য আমরা এ দিয়েছি। এখানে বি থাকলে আমরা বি দিতাম, এখানে যদি সি থাকতো আমরা সি দিতাম, এখানে আলফা থাকলে আলফাই দিতাম, হয়েছে। এখন দেখো তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটি আছে সেটি অ্যাপ্লাই করো, এ প্লাস বি, আর আছে কি দেখো আমাদের এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এই অনের অন দিয়ে দিলাম, এটা যা আছে শুধু ভাঙাইলাম। এখন যদি তোমাকে যদি প্লাসের মানটা দিয়ে দেয়, তুমি প্লাসের মানটা বসিয়ে দাও, অর্থাৎ মাইনাসের মান যদি দেয় তুমি মাইনাসের মান বসিয়ে দাও, যেটাই দেখ না কেন তোমার থেকে যদি যে কোনো দুইটা মানের একটা চাই তুমি বের করতে পারবে। তো আমাদেরকে দেওয়া আছে কি মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে কোসেক এ প্লাস কট এ, এখন মাইনাসের মানটা দেওয়া আছে কত দেখো, 1 দেওয়া আছে, 3/4 দেওয়া আছে, তাহলে 4/3 সমান কত 1, এইটুকু নিশ্চয়ই বুঝেছো। এখন আমার দরকারই এইটা, তাহলে কোসেকে
প্লাস কট এ। এই মানের যদি একে পাঠাও তুমি কি হয় অন, এটা যাবে কি এর নিচে যাওয়ার কথা, তার মানে কি নিচে যদি যায় তাহলে 4/3, তাহলে অন তো ঠিক থাকবে। তখন তুমি পরের লাইনে যদি একে উঠে উঠাও তাহলে কি হবে অন গুণ 3/4, তাহলে অনের তো ভ্যালুই নাই, গুণ করলে যা আছে তাই। আমি শুধু তোমাকে বোঝানোর জন্যই লিখেছি। তাহলে 3/4 এটাই কি আমাদের বলছে কি মান নির্ণয় করতে, তাহলে এটাই অ্যান্সার আমাদের হয়েছে। খুবই সিম্পল একটা অঙ্ক, তুমি এরকম অঙ্ক করতে পারো। তোমার থেকে যদি বলে দেয় যে সেক স্কোয়ার থিতা মাইনাস 10 স্কোয়ার থিতা, বা সরি সেক থিতা মাইনাস 10 থিতা, সেক থিতা মাইনাস 10 থিতা সমান অন, তুমি বের করো সেক থিতা প্লাস 10 থিতা, তুমি সেমভাবেই বের করবা। সাইন থিতা প্লাস কস থিতা যদি বলে দেয়, তুমি যেটাই বলুক না কেন তুমি একই প্যাটার্নে তুমি অঙ্কগুলো সমাধান করবা। হয়েছে। এখন দেখো আমরা 24 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো তাহলে এরপরে আমরা কি দেখো 24 নম্বর অঙ্কটি সমাধান করব। তাহলে 24 নম্বর অঙ্কে কি আছে দেখো, cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a, a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করতে বলেছে। তো দেওয়া আছে, যা আমি প্রথমে দেওয়া আছে এটাকে লিখি। তাহলে লিখি কি cot a সমান কত b বাই a। এখন তুমি যদি cot কে ভাঙাও, তুমি cot কে কি ভাঙাতে পারো, তুমি জানো cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। কেন tan থিটা সমান তুমি জানো কি sin থিটা বাই cos থিটা, তাহলে তার উল্টোটা, তাহলে cot থিটা সমান কি cos থিটা, তাহলে cos a বাই sin a। থিটার জায়গায় কি আছে আমাদের a কোণ আছে, এই জন্য আমরা a দিয়েছি, তাহলে b বাই a। তাহলে এবার এর দিকে একটু তাকাও, তুমি দেখতে পাও এখানে b আছে, b আছে, এখানে আছে কি দেখো এর আগে b আছে, তাহলে আমরা যদি b দিয়ে যদি এই b বাই a দ্বারা যদি গুণ করি, সাইনের আগে a আছে, তাহলে তো এখানে a হয়ে যায়, এখানে b হয়ে যায়। তাহলে লিখো b বাই a গুণ cos a বাই sin a। তাহলে এখানে b বাই a গুণ b বাই a, তুমি এখানে লিখে দাও, উভয় পক্ষকে b বাই a দ্বারা গুণ করে লিখে দিও। তাহলে এখন দেখো কি হয় b cos a, নিচে থাকে কি দেখো a sin a, এখানে কি হয় তাহলে b স্কয়ার বাই a স্কয়ার। এইটুকু বুঝতে পারছো নিশ্চয়ই। এই b দ্বারা এই cos কে গুণ করলাম b cos a, এ দ্বারা sin কে গুণ করলাম a sin a, অর্থাৎ পাশাপাশি এই গুণটা আমি করে নিয়েছি। এখন দেখো তুমি যে পরের লাইনটা করতে পারো, এখানে আগে আছে কি sin a, এবার এখানে আছে কি দেখো মাইনাস b cos a, তাহলে তুমি কি করতে পারো একে একবার বিপরীতকরণ করো। তাহলে একে একবার বিপরীতকরণ করলে কি হয় দেখো a sin a আর নিচে b cos a, এখানে কি দেখো a স্কয়ার নিচে কি b স্কয়ার। এর মিনিংটা বুঝতে পারছো, বিপরীতকরণ করে। কেন তুমি বিপরীতকরণ করবা, তুমি এর দিকে তাকালে দেখো a sin a আর এখানে আছে কি b cos a, তার মানে a sin a b cos a, আমি যেটা আগে আছে sin a আগে আছে যেন sin a আগে লিখছি, আগের লেখা মানে কি এখন যদি তুমি যোজন বিয়োজন করো তাহলে তোমার উত্তরটা কি হয়ে যাবে, এই জন্য আমরা আগে যেটা ছিল সেটাকে আগে লিখেছি। পরের লাইনে তুমি কি করতে পারো, পরের লাইনটা এই পাশে করে দিয়েছি, একে একবার যোজন বিয়োজন করো। তাহলে যোজন বিয়োজন করলে কি হয়, এটা যা আছে তার সাথে যোগ, নিচেরটা যোগ, তাহলে উপরেরটা এই দুইটা আগে লেখো, উপরেরটা লেখো a sin a, তাহলে যোগ হবে কি নিচেরটা যোগ, তাহলে প্লাস b cos a, এবার a sin a উপরটা তো ঠিক থাকবে, আবার মাইনাস b cos a, তাহলে সমান কি হয় দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আর নিচে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। কেন হলো, এর সাথে নিচেরটা যোগ আবার এর সাথে নিচেরটা বিয়োগ, আমি সেটাই লিখেছি। এই পক্ষকে আমি যা করেছি এই পক্ষকে একই করেছি, যোজন বিয়োজন তুমি পরে লিখো, পাশে লিখে নাও যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন সিস্টেমটা কি, উপরেরটা ঠিক থাকবে তার সাথে নিচেরটা যোগ, আবার উপরেরটা নিচে লিখবো তার সাথে নিচেরটা বিয়োগ। হয়েছে। এখন দেখো এটাই আমাদের উত্তর হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখতে পাই a sin a মাইনাস b cos a, তার মানে এটা আছে কোথায় নিচে আর এই নিচেরটা আছে কোথায় উপরে, তার মানে আবার একবার বিপরীতকরণ করো। তাহলে আবার বিপরীতকরণ করো, তাহলে বিপরীতকরণ করলে কি হয়, সুতরাং a sin a মাইনাস b cos a আর নিচেরটা লিখবো কি আমরা, উপরেটা লিখবো নিচে a sin a প্লাস b cos a সমান কি এটা উল্টো a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাই আমাদের কি নির্ণয় অ্যান্সার। দেখতে পাইছো এর সাথে মিল আছে,
এর সাথে মিল করেছি, আর এটাই আমাদের কি অ্যান্সার হয়েছে। তুমি এটাকে শুধু এই ধাপটাকে দেখবা আর করবা, এটা একটা খুব সহজই একটা অঙ্ক, তুমি একবার চেষ্টা করলেই পাবা। অথবা তুমি যদি 2বার অঙ্ক করো, তুমি আমার থেকে সহজ নিয়মে আরও করতে পারবে, কোথায় কোথায় উল্টানো লাগে তুমি এমনিতেই বুঝতে পারবে। আমি তো ধরে অঙ্ক ধরে উল্টিয়ে দিয়েছি, বিপরীতকরণ করেছি, তুমি আরও মডিফাই করতে পারবে, এটি কোনো সমস্যা নাই। তাহলে আজকে আমরা শিখেছি কি 21, 22, 23, 24 অঙ্ক। আশা করি তোমরা এই অঙ্ক 4টি মনোযোগ সহকারে করবে এবং বারবার করবে। এই ত্রিকোণমিতি অধ্যায়ে অঙ্ক কমই ভুল হয়, তোমরা যদি বারবার চেষ্টা করো এখান থেকে তুমি এসএসসি পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারবে। তারপর 25-এ যে আছে এই অধ্যায়, সেটি হলো একটি সৃজনশীল, সেটিও সমাধান করে দিব। তাহলে তোমরা এই অধ্যায় মনোযোগ সহকারে দেখো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।